ভোজন রসিকদের সকলেরই এই মাছ খুব পছন্দ করেন। ফোকলা দাদু থেকে 6 মাসের বাচ্চা সবাই খেতে পারবে এই মাছ। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন এটা কি মাছ। প্রথমে আমি মাছগুলোকে কুটা বাছা করে নেব, ভালো করে ধুয়ে নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। দেখুন মাছগুলো, দেখুন কি ফ্রেশ, কি বড় বড়, একদম সুন্দর সুন্দর মাছ, টাটকা মাছ। এগুলো কোটা বাছা করতে সেরকম কোনো ঝামেলা নেই, কিন্তু তবুও তো করতেই হবে, কিছুটা তো ফেলতেই হবে। এই যে শুংগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে, আর যে একটু আঁতুড়ি থাকে না কি বলে এগুলোকে, পেটের ভুঁড়ি, সেটাকে একটু ফেলে দিলেই হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, এটাতে আঁশ থাকে না। আর এটাকে বেশি উম, মানে ঘষা মাজাও করতে হয় না, খুব অল্প পানিতেই হয়ে যায় ধোয়া। যারা মাছ রান্না করতে পারে তারা কুটা বাছাও করতে পারে। অনেকেই হয়তো এখন নতুন, তারা হয়তো পারে না, কিন্তু এইভাবে দেখে। আর এখন অনলাইন অর্ডার দিলে আবার পাওয়া যায়, কিন্তু গ্রামে তো পাওয়া যায় না। গ্রামে সেই একদম আস্ত মাছই পাওয়া যায়। এই দেখুন আমার কুটা বাছা হয়ে গেছে। কেমন হয়েছে বলুন তো? ভালো হয়েছে না? এবার আমি মশলা ঠিক করে নেব। 2 চামচ সরিষা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আমার কাছে সাদা সরিষা নেই, কালো সরিষা ছিল, তাই কালো সরিষাই দিয়েছি। আর আছে 1 চামচ পোস্তদানা। পোস্তদানাকেও কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখলাম। এর মধ্যে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। হলুদ দিলাম, আর সামান্য লবণ, আর একটু তেল। এতে আঁশ থাকে না, তাই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তেল দিলে আর ফেটে যায় না। এগুলোকে নুন হলুদ মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। 10 মিনিট রাখলেই যথেষ্ট। এবার ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। ভালোভাবে তেলটাকে গরম করে এবার একে একে মাছগুলোকে আমি ছেড়ে দেব। বেশিক্ষণ ভাজতে হবে না, খুব অল্প সময় ভাজলেই হয়ে যাবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। এবার তুলে নেব। একইভাবে ওই তেলে বাকি মাছগুলোকেও আমি ছেড়ে দেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। দেখুন, এদিকে আমি মশলাগুলোকে ঠিক করে নিয়েছি। লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, সামান্য 5 ফোড়ন নিয়েছি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আমি এতে টমেটো ব্যবহার করছি না। এতে কালো জিরা ফোড়ন দিলেও হয়, কিন্তু আমি কালো জিরা দিচ্ছি না, আমি 5 ফোড়নই দিচ্ছি। প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম ওই তেলেই, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই মাছে পেঁয়াজ কুচি না দিলেও চলে, তবে পেঁয়াজ কুচি দিলে খেতে আমাকে ভালো লাগে, তাই আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আর কয়েকটা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি ঠিক করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। যেরকম ঝাল খান সেরকম ঝাল দিলেই হবে। এই মাছটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে। একটু পানি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু আদা রসুন বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তার আবারও একটু পানি দিয়ে আবারও আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, ভালোভাবে নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি কষিয়ে নেব। এবার যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেটা আর একটু পানি দিয়ে উপর থেকে পাতলা করে দিয়ে দেব। এটা দিয়ে কষাবো না, এটা দিয়ে কষালে সরিষা বাটা তেতো হয়ে যাবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুটা লবণ দিয়ে এটাকে বেটে নিয়েছিলাম। ফুটে উঠেছে, এবার মাছগুলোকে হালকাভাবে ওপর দিয়ে ছেড়ে দেব। এটা খুবই নরম মাছ হয়, এটাকে বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না। একটু লবণ কম হয়েছিল, তাই লবণটা দিয়ে দিলাম। সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ফুটে আসলেই মাছ আমার রেডি। খুব অল্প মশলাতে অল্প তেলেই পাবদা মাছ রান্না হয়ে যায়, আর অল্প সময়েও হয়ে যায়। যতক্ষণ ফুটিয়েছি ততক্ষণ দেখালাম, বেশিক্ষণ ফোটাতে হয়নি, 5 মিনিট মতো ফুটিলে হয়ে গেছে। এই দেখুন ঝোল যখন টেনে গেছে তখন আমি বন্ধ করে দিয়েছি। একটু ঝোল
না থাকলে তো আর হবে না, তাই ঝোল একটু রেখেছি। তবে এটা খুবই টান টান হয়, এই ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই মাছে কোনো কাঁটা থাকে না, তাই বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। শুধু যে ধারে ধারে থাকে সেগুলোই কাঁটা থাকে, আর এগুলোতে একটুও কাঁটা থাকে না, তাই চোখ বন্ধ করে খাওয়া